আজকে ঘুম থেকে উঠে দেখি কি বিশাল একটা বড় হাঁস এসছে গার্ডেনে। কিভাবে দাঁড়িয়ে আছে, এই সকাল সকাল এত বড় একটা হাঁস দেখে মনটা প্রাণটা খুবই জুড়িয়ে গেল। আর জানলাও খুলছি না, দরজা খুলছি না, কেননা আওয়াজ পেয়ে উড়ে যাবে। সেই দেখে দেখেই আজকে দিনটা ভালো যাবে মনে হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ঠিক করা হয়েছে যে ব্রেকফাস্টের পরে আমরা যাব সি ওয়ার্ল্ড দেখতে, তাই রওনা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সি ওয়ার্ল্ড। আজকে দিনটা খুব ভালো করেছে। সকালে মেঘলা না, রোদ্দুর উঠেছে, খুব রোদ্দুর উঠেছে, আর তাই ওরকমই গরম আছে। তো এত রোদ্দুর হলে এখানে বৃষ্টি নামে, তাই বৃষ্টি নামতে পারে। বৃষ্টিটা হলে একদিকে কিন্তু ভালো, পুরো ঠান্ডা হয়ে যায় আর গরমের সাথে সাথে তাই চলে যায়। ওই কিউআর কোড দিয়ে করে গরমটা বটেই, সবাই মাথায় একটা টুপি পরে নিয়েছে মাথা ঠান্ডা রাখার জন্য। জল খাওয়া হচ্ছে, আর আমরা নিনোর জন্য টিফোর জন্য একটা স্ট্রলার নেব, তাতে ওরা বসতে পারে। সি ওয়ার্ল্ডটা বড় বাচ্চা আর ছোট বাচ্চা দুজনেই এনজয় করে। বড় বাচ্চাদের জন্য মানে একদম কলেজ স্টুডেন্ট যারা, তাদের জন্য অবধি বড় বড় রোলার কোস্টার আছে, তেমনি ছোটদের জন্য সেসামি প্লেস আছে। একটু দূরে হাঁটতে দেখলাম একটা বড় পুল, তার মধ্যে লাল বল একটা ভেসছে। তাই বেটা ভাসছে না, দেখলাম একটা বড় একটা ডলফিন, প্রায় 4-5টি, এটাকে ঠেলে ঠেলে খেলা করছে। এবার টিফু হচ্ছে এলমোকে দেখবে, সেসামি প্লেস যাবে। সেসামি স্ট্রিট বাচ্চাদের একটা খুবই প্রিয় জায়গা, আর এরা তো কার্টুনেও দেখে, তাই ওদের নিজের চোখের সামনে দেখলে খুবই মজা লাগে। ডিসনির মতন এখানেও মিট অ্যান্ড গ্রিট ক্যারেক্টার আছে। তো আমরা এসেছি এলমোকে দেখতে, টিফো এসেছে এলমোকে দেখতে। আর এর ভেতরটা ঢুকে আমাদের যা শান্তি লাগলো, একদম গরম থেকে ঠান্ডা জায়গায় চলে আসলাম। মনে হচ্ছে না প্রাণটা আবার ফিরে পেয়েছি, যা গরম পড়েছে, বাপ রে বাপ। দুপুরে আমরা একটু খাবো মনে হয়, কিন্তু বাইরে মনে হয় আবার বৃষ্টিও নামবে, তাই জন্য একটা খাবার জায়গায় ঢুকে যেতে হবে তাড়াতাড়ি করে খুব। দুপুরটি আমরা পিৎজা আর কফি আর আইসক্রিম খেয়ে কাটিয়ে দিচ্ছি, আর একটু রেস্টও নিচ্ছি। বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা করে আছে, আকাশটি ভার।
এবার আমরা এসছি সি ওয়ার্ল্ডের আসল অ্যাট্রাকশন, মানে মোক্ষম অ্যাট্রাকশন যেটা, সেটা হলো তিমি মাছ। তিমি মাছরা এখানে নাকি খেলা দেখায়। এই প্রথম সিটগুলোতে বসলে পুরো ভিজে যাব, কেননা তিমি মাছ লাফাবে আর জল ছেটাবে, তাই এটাকে বলা হয় স্প্ল্যাশ জোন অর ওয়েট জোন। ব্যাস, শো শুরু। আর তিমিগুলো লাফানো শুরু করেছে, আমাদের খেলা দেখাচ্ছে। এত কাছের থেকে তিমি মাছ দেখা এই প্রথম। কি বিশালকায় এদের শরীর। এরা মিউজিকের সাথে তাল দিয়ে খেলা দেখাচ্ছে, কিন্তু মিউজিক দিতে পারছি না, কপিরাইট খাবো। প্রচুর লোকজন এসেছে। এই যে তিমি মাছটা এবার উপরে উঠে এসছে, আর ট্রেনারটা ওকে একটু পরিষ্কার করে আদর করে দিচ্ছে। এরাও তো হাঁপিয়ে যায়, খেলা দেখিয়ে দেখিয়ে খিদে পেয়ে গেছে, আর এবার ট্রেনারটা খাবার দেবে আর এই মাছটা কপাকপ খেয়ে নেবে। এদের সবচেয়ে প্রিয় খাবার হলো স্যালমন মাছ, পিঙ্ক স্যালমন। এগুলো ওরা খুব অনায়াসে ভালোবেসে খায়। আর এখন শুরু হয়েছে এদের শেষ খেলা, সেটা হলো জল স্প্ল্যাশ করা। শুরু হয়ে গেলো জল স্প্ল্যাশ করা, দেখুন। এক একটি জোনে গিয়ে জল ঝপাং ঝপাং করে স্প্ল্যাশ করছে। আমরাও প্রায় ভিজে গেছি, তারপরে একটু জামা চেঞ্জ করে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে দেখি সেই ছোটোবেলা মেলার খেলা, সেই রিং টস করে বল ছুঁড়ে খেলা খেলে খেলনা যেত, জিনিস যেত, সেটা তাই এখানে হচ্ছে বড় বড় টেডি বিয়ার, সফট টয়েস। তাই নিনো নিজের ভাগ্য
দেখার জন্য খেলছে। এখানে 3টে ব্লক রাখা আছে, 3টে ব্লককে সব ব্লকসগুলো ফেলে দিতে হবে 3টে ব্লকের মধ্যে, তাহলেই জেতা যাবে। কিন্তু খেলার পরে আমরা কেউই আর জিততে পারিনি, তাই আর প্রাইজ হলো না। এই খেলাগুলো পেয়ে নিনা খুবই আনন্দিত হয়েছে, কেননা ও তো অত মেলা দেখেনি। আর এইখানে এইগুলো পেয়ে বলছে, কি ভালো খেলা খেললাম। এখানটি এসে একটি নতুন ধরনের প্রাণী দেখলাম। এগুলোকে বলে সি অটার্স। এগুলো সমুদ্র ধারেই থাকে, আর যেটা গভীর সমুদ্র এত ভেতরে থাকে, ওদেরকে আমরা প্রায় দেখতেই পাই না। কিন্তু এখানে যেহেতু ওদেরকে ভালো করে রেখেছে, তাই এদেরকে আমরা দেখতে পেলাম আর বুঝলাম যে এদের সি অটার্স বলে। এখানে এদেরকে খাওয়ানোও যায়। দেখুন কত পাখিও বসে আছে, মানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়ার জন্য এভাবে তৈরি করা হয়েছে। নিনতা বলছে এদের খাওয়াবে, সেজন্য মাছ কিনতে গেছে। এই পাখিগুলো একদম সামনে চলে এসছে, আর লোকেরা ছবি তুলছে, সেলফি তুলছে এদের সাথে। এবার মাছ খাইয়ে দিচ্ছে নিনো। দেখুন কত সামনে চলে এসে সি ওয়াটারগুলো। They are pretty closely related animals. They both belong to a group called the pinnipeds. This is a grouping that they actually share with the walrus. But they have a few ways for you to tell them apart. When you go ahead and find the animal closest to you, contact and look at what's on the sides of their head. They have little ear cloths there. প্রায় বিকেল হয়েছে, আর এবার বাড়ি যাওয়ার আগে একটা রাইড করবে নিনো বলছে, সেই অ্যাটলান্টিস রাইড। ছোট্ট তীব্রতা তো যেতে পারবে না, সেজন্য আমরা দাঁড়িয়ে পড়লাম, আর নিনো তার মার সাথে গেল রাইড করতে। ঝপাং করে জলের মধ্যে বোটটা পড়ে আবার বোটটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। সেই সন্ধে হয়ে যাচ্ছে, সেজন্য ডিনার টাইম হয়ে যাচ্ছে, আর আমরা ভাবছি বাড়ি ফিরবো, এবার ডিনার করে নেবো রাস্তায়। বাই, ভালো থাকুন। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে।